সঙ্গে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এই অনুষ্ঠানে ডক্টর ইউনূস তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ করার প্রত্যাশা জানান। বক্তব্যের এক পর্যায়ে তিনি সমন্বয়কদের মঞ্চে ডাকেন। মঞ্চে উপস্থিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা সিদ্দিকী তিথি ও অপর এক তরুণ। দুজন ডক্টর ইউনূসের সফরসঙ্গী তালিকায় থাকলেও তৃতীয় জনের নাম ছিল না। অনুপ্রবেশকারী তৃতীয় জন ছিলেন জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা। তিনি সমন্বয়কদের কেউ না। ইতিমধ্যে অনুপ্রবেশকারী নিজেই জানিয়েছেন তার পরিচয়। এই অনুষ্ঠানে ডক্টর ইউনূসকে দেখে খুবই আগ্রহী প্রকাশ করেন তিনি। ডক্টর ইউনূসের সাথে তার প্রায়ই দেখা হতো। বাংলাদেশকে সে সবসময় উপস্থাপন করে সকলের কাছে। স্টেজে উঠে সে অনেক ভাবুক হয়ে গিয়েছিল। অনুষ্ঠানে সে তার নিজের যোগ্যতায় গিয়েছিল। ইসলামের সাথে ছবি নিয়ে তিনি বলেন, পানির কাজের প্রেক্ষিতে তিনি দেখা করেছিলেন। গত 4 বছর বাংলাদেশে উপস্থাপন করেছেন তিনি তার নিজস্ব অর্থ ব্যয় করে। তো নিরাপত্তা, পানি নিরাপত্তা ও এনার্জি নিরাপত্তার ব্যাপারে অনেক তহবিল করারও চেষ্টা করেছেন। বলেছেন তার পাসপোর্টও চাইলে চেক করতে পারবে।